হাই গাইস, আজকে রান্না করব পাবদা মাছ। একদম ঘরোয়া রেসিপি। এই পাবদা মাছে নুন, হলুদ আর সামান্য একটু তেল লাগিয়ে নিয়েছি যাতে না ফাটে। এবার কড়াইটা গরম করতে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, এবার আমরা তেল দিব। সরষের তেল দিয়ে দিলাম গরম হওয়ার জন্য। এবার দেখবো তেলটা গরম হয়ে গেছে কিনা। তেলটা গরম হয়ে গেছে। এবার এতে সামান্য হলুদ দিয়ে দেবো যাতে মাছটা না ফাটে। চলো মাছটা ভাজা করে নিই। চলুন দেখি মাছটা ভাজা হয়েছে কিনা। আবার ঢেকে দিচ্ছি এই দিকটা। তো দেখি মাছটা ভাজা হয়ে গেছে কিনা। এই মাছটা হালকা করে ভেজে নিতে হবে, বেশি লাল করে ভাজলে ভালো লাগবে না। এমন করে সব মাছগুলো আমি ভেজে নিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে। এই মাছের তেলেই আমি সামান্য সরষের তেল দেবো। এটা একদম চটজলদি রান্না। এখানে আমি মাঝারি সাইজ
দুটো আলু নিয়েছি, এবার আলু দুটোকে ভেজে নেবো। বন্ধুরা, আলুটা এবার ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো কালো জিরে। কালো জিরেটা আগে দিলেও হতো, কিন্তু কালো জিরেটা আগে দিলে বেশি পুড়ে গেলে তিতো লাগবে, এই জন্য আমি কালো জিরেটা পরে দিলাম। আর দিলাম কাঁচা লঙ্কা, যে যেরকম ঝাল খাবে সে সেরকম দেবে। এটা একদম চট জলদি ভাবিও না খাবার। আর দেবো আমি অল্প জিরে গুঁড়ো। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। অনেকে চাইলে এতে টমেটো দিতে পারে। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। এতে জল দিয়ে দিলাম। জলটা যে যেরকম পরিমাণ খাবে সেরকমই দেবো। আমি স্কিপ করে গেছি নুন আর হলুদটা, ওটা আমি আবার দিয়ে দিচ্ছি। নুন যে যেরকম খাবে সেই অনুযায়ী দেবে। এবার এটাকে আস্তে করে দিয়ে ঢেকে দিতে হবে। এবার দেখা যাক আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা সেদ্ধ হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। এই মাছ দিয়ে বেশিক্ষণ ফোটানো যাবে না, কারণ এই মাছ হয় খুব নরম। দিয়ে আমি এটাকে লো ফ্লেমে 1 মিনিট ফুটিয়ে নেব।
নিয়ে এতে ধনে পাতা দিতে হতো, ধনে পাতা আমার কাছে নেই বলে আমি দিই না, চাইলে আপনারা দিতে পারেন। এটা একদম ঘরোয়া রান্না। এবার দেখা যাক আমার তরকারিটা হয়ে গেছে কিনা। হ্যাঁ, এটা একেবারে হয়ে গেছে। মাছটাকে বেশি ফোটানো যাবে না, ঢেলে দিয়ে এটাকে। তৈরি পাবদা মাছের রেসিপি। কীরকম লাগলো জানাবেন, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। কাল আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে।